আচ্ছা, এবার আসি আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়ে। দশমিক ভগ্নাংশ সংখ্যা এটাকে আমরা যদি সংজ্ঞায় প্রকাশ করি যে দশমিক ভগ্নাংশ আসলে কি, সেক্ষেত্রে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই মূলদ এবং অমূলদ সংখ্যাকে যদি দশমিকে প্রকাশ করা হয় তখন সেটাকে দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 3, 3 কে আমরা কিভাবে লিখতে পারি? 3.0, তাই না? 5/2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2.5। 10/3 এটাকে আমরা কি লিখতে পারি? 3.333। √3 কে আমরা কি লিখতে পারি? 1.732। যদি √3 এর পরে আরও অনেক এই দশমিকের পর আরও কয়েকটা সংখ্যা আসবে, আনলিমিটেড। তো এগুলোকে আমাদের দশমিক ভগ্নাংশ সংখ্যাটা আসলে কি? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এটাকে যদি দশমিকে প্রকাশ করা হয় তখন তাকে কি বলি? দশমিক ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। এখন দশমিক ভগ্নাংশ সংখ্যার প্রকারভেদ। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে ৩ প্রকার, যথা একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এবং সর্বশেষ হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে দশমিক ভগ্নাংশ ৩ প্রকার, একটা হচ্ছে সসীম, আরেকটা হচ্ছে অসীম, আরেকটা হচ্ছে কি? আবৃত। এখন দেখো, সসীম ভগ্নাংশ কি? মানে যেটা হচ্ছে ফিক্সড, মানে এরপরে আর কোনো সংখ্যা বা অঙ্ক আসবে না। যেমন একটা দশমিকের উদাহরণ দেখো, 0.52। 0.52 এর পরে আর কোনো অঙ্ক নাই এখানে, তার মানে কমা হয়ে গেছে, মানে এখানে আর কোনো অঙ্ক নাই। এখানে এটা আরেকটা অঙ্ক 3.1432, এরপর আর কোনো অঙ্ক নাই। তারপর 1.326, এরপর আর কোনো অঙ্ক নাই। তাহলে দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে এটা, যে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয় তখন এই সসীম ভগ্নাংশ, তখন এটাকে আমরা কি বলি? সসীম দশমিক ভগ্নাংশ বলি। এর মানে অঙ্ক সংখ্যা ফিক্সড। সসীমের ইংলিশ যদি আমরা বলি সেটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, যদি অঙ্ক সংখ্যা ফিক্সড থাকে, অঙ্ক সংখ্যা যদি ফিক্সড থাকে তখন আমরা কি বলি? তখন সসীম দশমিক ভগ্নাংশ বলি। আচ্ছা, এবার আমরা আসি অসীম দশমিক ভগ্নাংশ। অসীমটা আসলে কি? এখন দেখো, দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা অসীম হয় তখন সেটাকে অসীম ভগ্নাংশ বলি। অসীম বলতে আমরা একটা উদাহরণ দেখতে পারি যে 1.33, তারপর এখানে ডট ডট ডট, মানে এখানে আরও কয়েকটা অঙ্ক আমরা বসাইতে পারি। তারপর 3.1415, তারপর ডট ডট, তার মানে আরও অঙ্ক বসাইতে পারি। তখন এটা কি হতে পারে? এটাকে আমরা কি বলি? অসীম দশমিক। মানে এই যে দশমিকের এই ডট ডট দেওয়া, মানে এখানে অনেকগুলো আরও মান বসতে থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? অসীম দশমিক। তাহলে অসীম আর সসীমের মধ্যে পার্থক্য বোঝা গেছে। সসীম হচ্ছে যেটা দশমিকের মানগুলো ফিক্স থাকবে, দশমিকের পরে যে অঙ্কগুলো সেগুলো নির্দিষ্ট করা থাকবে, এরপর আর কোনো অঙ্ক বসবে না, সেটা সসীম। আর অসীম হচ্ছে দশমিকের পর যে অঙ্কগুলো বসবে সেগুলো আনলিমিটেড বসবে, ফিক্স থাকবে না, তখন সেটাকে আমরা কি বলবো? অসীম দশমিক বলবো। আচ্ছা, এখন এখানে একটা এমসিকিউ আকারের প্রশ্ন আসতে পারে যে পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল হচ্ছে সর্বদাই অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যার উদাহরণ। এটা এমসিকিউ আকারে আসতে পারে প্রশ্ন যে পূর্ণবর্গ নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যা, সেটার বর্গমূল সর্বদাই অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ। যেমন পূর্ণবর্গ নয় বলতে আমরা কি বুঝেছি? যেমন √4, √16, √9, এগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। মানে এগুলোর যদি বর্গমূল করি তাহলে সেটার যে বর্গমূল সেটা একটা কি হবে? পূর্ণ সংখ্যা হবে এবং সেটাকে p/q আকারে সাজানো যাবে। আর অসীম দশমিক হচ্ছে যদি আমার পূর্ণবর্গ নয় এমন, যেমন √2, √3, মানে 3-র উপর যদি বর্গমূল, 3-কে যদি বর্গমূল করি, তারপর √5-কে যদি বর্গমূল করি, কারণ 5 তো আমার পূর্ণবর্গ নয়, 2 তো আমার পূর্ণবর্গ না। তো এটাকে যদি আমরা বর্গমূল করি তখন যে মানটা পাবো সেটা হচ্ছে অসীম দশমিক। মানে এখানে দশমিকের পর ভ্যালুগুলো বা অঙ্কগুলো অনেক হতে পারে, নির্দিষ্ট করে বলা যাবে না। আবার অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর অঙ্কগুলো পুনরাবৃত্তি হলে এদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে, এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি যদি না হয় তখন সেটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। মানে এটা একটু ক্লিয়ার করার বিষয় যে আমরা অসীম দশমিক সংখ্যা তো জানলাম, এখন অসীম দশমিক হচ্ছে যে আনলিমিটেড চলতেই থাকবে। এখন এটা দুইটা পার্ট, একটা হচ্ছে আবৃত, অসীম আবৃত, আর একটা হচ্ছে অসীম অনাবৃত। অসীম আবৃতটা কিরকম? আবৃত হচ্ছে এটা, যেটা হচ্ছে দশমিক বিন্দুর পর যে অঙ্কগুলো, এটা যদি একই অঙ্ক বারবার আসে, এটা 2টা অঙ্ক হতে পারে, 3টা অঙ্ক হতে পারে, 4টা অঙ্ক হতে পারে, যে অঙ্কগুলি হবে সেটা বারবার আসতেছে, তখন সেটাকে আমরা কি বলবো? অসীম আবৃত। আর যদি অঙ্কগুলোর কোনো সিকোয়েন্স মেনটেন না করে, আমরা যে প্যাটার্ন পড়েছিলাম অষ্টম শ্রেণীতে সেটার মতো, যে কোনো সিকোয়েন্স মেনটেন করে না, তখন সেটাকে আমরা কি বলি? অনাবৃত। ওকে, যেমন এখানে দেখো 1.2323, তার মানে এখানে দেখো 2 আর 3 বারবার আসতেছে, তাহলে আমরা এটাকে চাইলে আবৃত করে ফেলতে পারতাম। কিভাবে? 1.23, এটার উপর আমরা কি দিতে পারতাম? পৌনঃপুনিক দিতে পারতাম, এখানে একটা ডট, এখানে একটা ডট, মানে 2 আর 3 বারবার আসতেছে, পুনরাবৃত্তি করতেছে, তখন সেটাকে আমরা কি বলবো? অসীম আবৃত। আচ্ছা, এখন এই দেখো
5.654। এখানে যখন 3টা অঙ্ক হবে তখন দুই সাইডে 2টা মানে সর্বডানের এবং সর্ববামের অঙ্কগুলোর উপর আমরা পৌনঃপুনিক বসাবো। এছাড়া অন্য অঙ্কে পৌনঃপুনিক বসানোর প্রয়োজন নেই, মাঝখানেরটার পৌনঃপুনিক বসাইতে হবে না। তো এখন দেখো এইটা আর এটা, এই দুইটাই কিন্তু অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে 0.5230, 2.1342, এখানে কিন্তু দেখো 5-এর পর 2, 3, তারপর 0, মানে এখানে কোনো সিরিয়াল মেনটেন করে নাই। তারপর এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করে নাই। 2.13542, এখানেও কোনো সিকোয়েন্স মেনটেন করে নাই। তো এটাও আমরা কি বলবো, এটা কিন্তু আর আবৃত করতে পারবো না আমরা। যখন আবৃত হবে না তখন সেটা কি হবে, অনাবৃত। কারণ যেটাই আবৃত না, মানে যেটা হচ্ছে পুনরাবৃত্তি হয়, সেটাই আমরা আবৃত করতে পারি এবং তখন সেটাকে আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলি। আর যেটা আমার বারবার একই অঙ্ক আসে না, তখন সেটাকে আমরা কি বলবো, অসীম অনাবৃত। আচ্ছা, এবার আসি আমরা আবৃত দশমিকটা কি আর অনাবৃত দশমিকটা কি। আবৃত দশমিক একটু আগে আমরা দেখেছি, তারপরে এখানে পৌনঃপুনিক যেহেতু আমাদের প্রয়োজন আছে, তাই এটা একটু ভালোভাবে দেখা প্রয়োজন। যে আবৃত দশমিকে দশমিক চিহ্নের ডান দিকের যে অঙ্কগুলো, ভালো করে খেয়াল করো, আমরা দশমিক চিহ্ন দিলাম, একটা অঙ্ক লিখলাম, ধরো সাপোজ 1.222 ডট 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 ডট, হ্যাঁ, এখানে অনেকগুলো অঙ্ক। এখন 1-এর পর যে ডটটা, এটা হচ্ছে আমার দশমিক চিহ্ন, তাই না? এই দশমিকের পর ডান দিকের যে অঙ্কগুলো আছে, যেমন এখানে 2, 2, 2, ডান দিকের যে অঙ্কগুলো বা যে অংশ বিশেষ আছে, সেটা যদি বারবার থাকে, যেমন এখানে দেখো 2-এর পর আবার 2 এসেছে, আবার 2 এসেছে, তার মানে এটা বারবার এসেছে। যখন বারবার একই অঙ্ক আসতে থাকে, তখন সেটাকে আমরা কি করতে পারি, আবৃত করে দিতে পারি। এটা যদি বারবার আসতেছে, বারবার না লিখে আমরা উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে সেটার মানে হচ্ছে যে এই 2 বারবার আসতেছে। ঠিক আছে? তার মানে এই অঙ্কটাকে আমরা চাইলে কীভাবে লিখতে পারতাম, 1.2, 2-এর উপর কি দিতে পারতাম, একটা পৌনঃপুনিক। এই পৌনঃপুনিকের মানে হচ্ছে পুনরাবৃত্তি হবে, এই অঙ্কটি পুনরাবৃত্তি হবে বারবার। এখন দেখো আরেকটা অঙ্ক কীরকম, 2.454545, তার মানে 45 বারবার আসতেছে, তাহলে 4 এবং 5-এর উপর আমরা কি করতে পারতাম, পৌনঃপুনিক দিতে পারতাম, এই যেভাবে পৌনঃপুনিক দিতে পারতাম। তার মানে কোনটাতে আমরা পৌনঃপুনিক ব্যবহার করতে পারবো, যখন সেটাকে আমরা দেখব যে একই অঙ্ক বারবার আসতেছে, দশমিকের পর ডান দিকে যে অঙ্কগুলো, সেগুলো যদি একাধিকবার আসে, হ্যাঁ, বা একাধিকবার আসে, তখন সেটাকে আমরা কি করতে পারবো, সেই অঙ্কগুলোকে আমরা আবৃত করে দিতে পারবো। এবং আবৃত করার জন্যই আমরা কি করব, ইউজ করব, পৌনঃপুনিক ব্যবহার করব। যেমন এখানে দেখো 5.127, 127, 127, তার মানে 127 বারবার আসতেছে। তাহলে এখানে আমরা 5.127, এখানে 3টা অঙ্কের উপরই আবৃত চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, এই আবৃতটার প্রয়োজন নাই। আমরা জাস্ট আবৃত দিব কোথায়, সর্বডানের এবং সর্ববামের এই অঙ্কগুলোর উপর আমরা পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করব। তাহলে এটা মানে বোঝাবে এটা। ঠিক আছে? এই যে 5.1 পৌনঃপুনিক, 27 পৌনঃপুনিক, এটাই মানে বোঝানো হচ্ছে এই অঙ্কটা। তার মানে ডট 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 আনলিমিটেড বসে থাকবে। আচ্ছা, এবার আসি সসীম এবং আবৃত দশমিক যে মূলদ সংখ্যা, এটা এখানে একটা প্রশ্ন আছে, এটা একটু খেয়াল করো। এটা এমসিকিউ আকারে আসতে পারে যে সসীম দশমিক এবং আবৃত দশমিক, সসীম দশমিক এবং আবৃত দশমিক যে ভগ্নাংশ, এটাই হচ্ছে মূলদ সংখ্যা। কারণ আমরা মূলদ সংখ্যার সংখ্যা কি পড়েছি, যে সংখ্যাকে আমরা p/q আকারে বা লব এবং হর আকারে সাজাতে পারি, সেটাই মূলদ সংখ্যা। তাহলে সসীম দশমিক এবং আবৃত দশমিক, এই দুইটাকেই আমরা কি করতে পারি, লব এবং হর আকারে সাজাতে পারবো। তাহলে এই দুইটাকেই আমরা কি বলতে পারি, মূলদ সংখ্যা বলতে পারি। এখন আরও কিছু এমসিকিউ দেখো, যে অসীম দশমিক ভগ্নাংশ, সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো, কারণ এটা অসীম। অসীমে আমরা কি করতে পারি না, সেটাকে আর p/q আকারে সাজাতে পারবো না, তখন সেটা কি হবে, অমূলদ সংখ্যা হবে। তারপর কোনো অমূলদ সংখ্যার মান যে কোনো দশমিক স্থান পর্যন্ত নির্ধারণ করা যায়। অমূলদ সংখ্যার মান যেহেতু অনেক বিস্তৃত, চলতেই থাকবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 2 অঙ্ক বা 3 অঙ্ক বা 4 অঙ্ক, যে কোনো অঙ্কে কি আমরা ফিক্সড করে দিতে পারি, এরপর আর আমরা অঙ্ক নাও লিখতে পারি। এই হচ্ছে দশমিক স্থান নির্ধারণ করা যায়, এটাই বলা হয়েছে। তারপর কোনো ভগ্নাংশের লব এবং হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশের মূলদ সংখ্যা, এটা আমরা এর আগেই জেনেছি যে সংখ্যাকে আমরা p/q আকারে সাজাতে পারবো, p/q আকারে ফ্র্যাকশনাল নাম্বার হিসেবে সাজাতে পারবো, এবং সেখানে q এর ভ্যালু কখনো 0 হতে পারবে না, q এর ভ্যালু কখনো 1 হইতে পারবে না, তখন সেটাই মূলদ সংখ্যা। তারপর আসে পূর্ণবর্গ 9, যেমন 2, 3, 5, 7, এগুলো পূর্ণবর্গ না, তাই না? তো পূর্ণবর্গ 9 এরূপ সংখ্যার বর্গমূল অসীম দশমিক সংখ্যা, এবং এইগুলোই কি অমূলদ সংখ্যা। যেটার মান আসবে অসীম দশমিক, সেটাই অমূলদ। সহজ কথা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা। আর এটা হচ্ছে কোনগুলো, যেসব সংখ্যা পূর্ণবর্গ নয়,
যেমন 2, 3, 4, 5, 7, 9, 10 এগুলো হচ্ছে পূর্ণবর্গ না। তো এগুলোর যেই বর্গমূল সেটাই কি হবে? অসীম দশমিক হবে। আর এখানে সর্বশেষ একটা কথা লিখে রাখতে পারো যে আবৃত দশমিক সবসময় ভগ্নাংশে পরিণত করা যায়। আর সকল আবৃত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। যেটাই আবৃত করা যাবে সেটাই কি সংখ্যা? মূলদ সংখ্যা। দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি।